জংয়ের মধ্যে এমন এক ক্ষমতা আছে, সে মৃত মানুষকে জীবিত করতে পারে। এরপর একটি মৃত মেয়েকে জীবিত করে তার সঙ্গে রাখে আর মেয়েটিকে এক এক দিন এক এক রকমের ড্রেস আপ পরে তার সামনে আসতে বলে এবং কি তার সাথে তার সময়গুলো অনেক ভালো কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন পুলিশ যখন খবর পায় জংয়ের কাছে মৃত ডেড বডি আছে, সঙ্গে সঙ্গে জংকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে যখনই জংকে এই বিষয়ে কিছু বলা হয়, জং যখনই সব সত্য কথা বলে, কিন্তু পুলিশরা কেউ তার কথা বিশ্বাস করে না। তাকে ভাবে সে হয়তো মানসিকভাবে অসুস্থ। এরপরে জং সময় নষ্ট না করে তার প্রতিভা আর শক্তি দেখানোর জন্য মৃত ডেড বডির মধ্যে আত্মা প্রবেশ করে তাকে জীবিত করিয়ে সবার সামনে প্রমাণ করে। প্রথমত পুলিশরা এটা দেখে অবাক হয়ে যায় আর ভয়ে তারা কাঁপতে থাকে। এটা কি করে সম্ভব? মৃত মানুষকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা সত্যি কি তাহলে জংয়ের আছে? এরপর ডেড বডি একা একা বলতে থাকে তার মৃত্যু কিভাবে এবং কেন হয়েছে। এরপর পুলিশের মাথায় একটি বুদ্ধি আসে, জংয়ের এই প্রতিভা খাটিয়ে অনেক মার্ডার কেস সলভ করবে। এরপর জংও রাজি হয়ে যায়। সঙ্গে সঙ্গে জংকে নিয়ে চলে যায় মর্গে আর এই ডেড বডির সামনে রেখে বলে, একে জীবিত করে এর সাথে ঘটে যাওয়া সত্যটা আমরা জানতে চাই। এরই মধ্যে একটি ডাক্তার এসে বলে, যদি এই সব সত্য হতো তাহলে সায়েন্সের কোনো দামই থাকতো না। ঠিক তখনই জং তার শক্তি দেখাতে শুরু করে। মর্গের সকল লাশ জংয়ের হাতের ইশারায় নাচতে থাকে। এটা দেখে তো ডাক্তার আর তার সহপাঠীরা ভয়ে হাত থমকে দাঁড়িয়ে পড়ে। এরপরে লাশটিকে জীবিত করা হয়। লাশটি জীবিত হয়েই বলে, আমাকে হত্যা করা হয়েছে, আমি কোনো দুর্ঘটনায় মারা যাইনি। মৃত্যুর পুরো ঘটনাটি মেয়েটি খুলে বলে। প্রথমত তার স্বামী গ্যাস চালু করে দিয়েছে, এরপর জানালা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাটি এমনভাবে নিখুঁত করে সাজানো হয়েছে যেন সবাই মনে করে এটি একটি দুর্ঘটনা। মৃত মেয়েটির মুখ থেকে সব সত্যটা জানার পর এরপর তার স্বামীকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মার্ডার কেসের মামলাটির সত্যটা কি প্রকাশে আসবে সেটা দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।